একদিন শিমরান আমাকে বলল, ফাহমিদা, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ? আমি হেসে বললাম, না, কখনো যাওয়ার সুযোগ হয়নি। আমার বাবা মা এত দূরে আমাকে একা যেতে দেবেন না। শিমরান তার চিরচেনা হাসি দিয়ে বলল, তাহলে চলো আমরা একটা দল করে যাব, আমার বন্ধু রাকিব আর তানিয়াও থাকবে। একটা মজার ট্রিপ হবে। আমি একটু দ্বিধা করলাম, কিন্তু তার কথায় এমন একটা উৎসাহ ছিল যে আমি রাজি হয়ে গেলাম। আমার বাবা মাকে অনেক কষ্টে বোঝালাম। আর তারা শর্ত দিয়ে বললেন, তানিয়া যদি সাথে থাকে তাহলে আমি যেতে পারি। তারপর বন্ধুরা সেখানে যাওয়ার পর যা হলো বাকিটা গল্পেই বলছি। বন্ধুরা, আশা করি তোমরা ধৈর্য ধরে আমার পুরো গল্পটি শুনবে। তাহলে নিশ্চয়ই অনেক মজা পাবে। তো চল বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। হ্যালো বন্ধুরা, আমি ফাহমিদা ইয়াসমিন, বাংলাদেশের একজন মেয়ে। আজ আমি তোমাদের সাথে এমন একটি গল্প শেয়ার করতে যাচ্ছি যা আমার জীবনের একটি স্মরণীয় অধ্যায়। এই গল্প শুরু হয়েছিল যখন আমি সবে পা রেখেছিলাম বিশ্ববিদ্যালয়ের মাটিতে। স্বপ্নে বিভোর একটি মেয়ে, যার চোখে ছিল বাবা মায়ের গর্ব হওয়ার আকাঙ্ক্ষা আর মনে ছিল নিজের ভবিষ্যৎ গড়ার অদম্য ইচ্ছা। কিন্তু জানতাম না এই পথচলায় একটি পরিচয় আমার জীবনকে চিরতরে বদলে দেবে। আমি এসেছিলাম একটি নিম্নবিত্ত পরিবার থেকে। আমার বাবা মা অত্যন্ত সাধারণ মানুষ, যারা কষ্ট করে আমাকে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। আমি ছিলাম একটি সহজ সরল মেয়ে, তবে পড়াশোনায় ভালো ছিলাম। আমার মেধা আর কঠোর পরিশ্রমের ফলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলাম। এটি ছিল আমার জীবনের প্রথম বড় অর্জন। আমার বাবা মা আমাকে নিয়ে গর্বিত ছিলেন, আর আমি তাদের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের প্রথম কয়েক মাস ছিল স্বপ্নের মতো। ক্যাম্পাসের সবুজ গাছপালা, বন্ধুদের সাথে হাসি আড্ডা আর ক্লাসের পর ক্লাসে নতুন কিছু শেখার উৎসাহ আমাকে ভরিয়ে রাখত। আমি প্রতিদিন ভাবতাম, এই জায়গাটি আমার জীবনের নতুন দিগন্ত খুলে দেবে। আমার পড়াশোনা ভালোই চলছিল। আমি ছিলাম একটু লাজুক, কিন্তু সবাই আমাকে পছন্দ করত। আমার সৌন্দর্যের কথা অনেকেই বলতো, কিন্তু আমি তা নিয়ে কখনো গর্ব করিনি। একদিন দুপুরে আমি ক্যাম্পাসের একটি বড় গাছের নিচে বসে একটি বই পড়ছিলাম। শান্ত পরিবেশ, হালকা বাতাস আর বইয়ের পাতায় ডুবে থাকা আমার জন্য ছিল পরম শান্তি। হঠাৎ একটি মোটরবাইকের শব্দে আমার মনোযোগ ভাঙল। আমি চোখ তুলে দেখি একটি ছেলে বাইক থেকে নেমে আমার দিকে এগিয়ে আসছে। লম্বা চুল, হ্যান্ডসাম চেহারা আর একটি ভদ্র হাসি তার মুখে। সে আমার সামনে দাঁড়িয়ে বলল, হাই, আমি শিমরান, বাসার এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। আমি কি তোমার সাথে পরিচিত হতে পারি? আমি একটু ইতস্তত করলাম। অচেনা কারো সাথে এভাবে কথা বলা আমার অভ্যাস ছিল না, কিন্তু তার চোখে এমন একটি আন্তরিকতা ছিল যে আমি না করতে পারলাম না। আমি হেসে বললাম, অবশ্যই, আমি ফাহমিদা ইয়াসমিন। এভাবেই শুরু হলো আমাদের পরিচয়। শিমরানের কথাবার্তা ছিল এতটাই সহজ আর মিষ্টি যে আমার মনে হলো তো সে সত্যিই একজন ভালো মানুষ। আমরা কিছুক্ষণ গল্প করলাম, হাসলাম, আর আমার মনে হলো আমি একজন নতুন বন্ধু পেয়েছি। সেই দিন থেকে শিমরান আর আমি প্রায় ক্যাম্পাসে দেখা করতাম। সে আমাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিল। তার বন্ধু রাকিব, যে সবসময় হাসি খুশি থাকত, আর তার বোন তানিয়া, যে আমার সাথে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করে ফেল। আমরা একসাথে ক্যান্টিনে আড্ডা দিতাম, ক্লাসের পর লাইব্রেরিতে পড়তে বসতাম। শিমরান আমাকে তার স্বপ্নের কথা বলত। সে একজন সফল ব্যবসায়ী হতে চায়, আর তার পরিবারের জন্য অনেক কিছু করতে চায়। আমি তার কথায় মুগ্ধ হতাম। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব আরও গাঢ় হতে লাগল। শিমরান আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে শুরু করল। আমরা একবার একটি ঐতিহাসিক স্থানে ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমরা হেঁটে বেরিয়েছি, ছবি তুলেছি আর একসাথে হাসাহাসি করেছি। আমার মনে হচ্ছিল জীবনটা যেন একটা সুন্দর গল্পের পাতার রূপ নিচ্ছে। আমি জানতাম না এই আমার জীবনে পাতায় একটি ঝড় অপেক্ষা করছে। শিমরানের সাথে আমার বন্ধুত্ব ক্রমশ গভীর হচ্ছিল। আমরা প্রায় প্রতিদিনই ক্যাম্পাসে একসাথে সময় কাটাতাম। তার হাসি, তার কথাবার্তা আর তার ভদ্র ব্যবহার আমাকে মুগ্ধ করেছিল। আমি কখনো ভাবিনি যে একজন অপরিচিত ছেলের সাথে এত তাড়াতাড়ি এমন একটি বন্ধন তৈরি হতে পারে। আমার মনে হতো শিমরান আমাকে সত্যিই বোঝে, আমার স্বপ্নের কথা শুনে আর আমার ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে আরও রঙিন করে তোলে। একদিন শিমরান আমাকে বলল, ফাহমিদা, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ? আমি হেসে বললাম, না, কখনো যাওয়ার সুযোগ হয়নি। আমার বাবা মা এত দূরে আমাকে একা যেতে দেবেন না। শিমরান তার চিরচেনা হাসি দিয়ে বলল, তাহলে চলো আমরা একটা দল করে যাব। আমার বন্ধু রাকিব আর তানিয়া থাকবে। একটা মজার ট্রিপ হবে। আমি একটু দ্বিধা করলাম, কিন্তু তার কথায় এমন একটা উৎসাহ ছিল যে আমি রাজি হয়ে গেলাম। আমার বাবা মাকে অনেক কষ্টে বোঝালাম।
আর তারা শর্ত দিয়ে বললেন তানিয়াজবি সাথে থাকে তাহলে আমি যেতে পারি। কক্সবাজারের সেই ট্রিপ ছিল আমার জীবনের একটি অবিস্মরণীয় অধ্যায়। সমুদ্রের ঢেউ, বালির উপর হাঁটা আর বন্ধুদের সাথে হাসি আড্ডা আমাকে যেন এক নতুন দুনিয়ায় নিয়ে গিয়েছিল। শিমরান আমার পাশে থাকত, আমাকে সমুদ্রের গল্প বলতো আর বলতো, ফাহমিদা তুমি জানো সমুদ্রের মতোই জীবন, কখনো শান্ত কখনো ঝড়ো, কিন্তু তুমি যদি ঢেউয়ের সাথে নাচতে শিখে যাও তাহলে সবকিছু সুন্দর লাগবে। তার কথাগুলো আমার মনে গেঁথে যেত। আমি ভাবতাম সে কতটা জ্ঞানী, কতটা সুন্দর করে জীবনকে দেখে। ট্রিপের একটি সন্ধ্যায় আমরা সবাই মিলে সমুদ্রের পাশে বসে গান গাইছিলাম। তানিয়া তার গিটারের সুর তুলছিল আর রাকিব মজার মজার গল্প বলছিল। শিমরান হঠাৎ আমার দিকে তাকে বলল, ফাহমিদা তুমি সত্যিই অনেক স্পেশাল, তোমার মতো মেয়ে আমি আগে কখনো দেখিনি। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। আমার মনে হলো তার কথায় একটা আলাদা অনুভূতি আছে। সেই মুহূর্তে আমার হৃদয়ে কিছু একটা নড়ে উঠল। আমি বুঝতে পারলাম আমি শিমরানের প্রতি দুর্বল হয়ে পড়ছি। কক্সবাজার থেকে ফিরে এসে আমাদের বন্ধুত্ব আরও গভীর হল। আমরা প্রায়ই ক্যাম্পাসের বাইরে ঘুরতে যেতাম, কখনো কোনো পার্কে, কখনো নদীর ধারে, আর কখনো শহরের কোনো ছোট রেস্টুরেন্টে। শিমরান আমাকে তার পরিবারের গল্প বলত, তার ছোটবেলার স্মৃতি শেয়ার করত। আমিও আমার গল্প বলতাম, আমার বাবা মায়ের স্ট্রং রাম, আমার স্বপ্ন আর আমার ভয়। আমার মনে হতো শিমরান আমাকে সত্যিই বোঝে। সে আমার কথা মন দিয়ে শুনত আর আমাকে সব সময় হাসাতে পারত। একদিন আমরা একটি ঐতিহাসিক স্থানে ঘুরতে গিয়েছিলাম। সেখানে একটি পুরনো দুর্গের ধ্বংসাবশেষের মাঝে বসে শিমরান আমাকে বলল, ফাহমিদা আমি যখন তোমার সাথে থাকি আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি তার চোখের দিকে তাকালাম, তার চোখে এমন একটা গভীরতা ছিল যে আমি নিজেকে সামলাতে পারলাম না। আমি হেসে বললাম, শিমরান তুমিও আমার জন্য অনেক কিছু। সেই মুহূর্তে আমার মনে হলো আমাদের মধ্যে শুধু বন্ধুত্ব নয়, আরও কিছু গড়ে উঠছে। কিন্তু বন্ধুরা, আমি তখনও জানতাম না যে এই সুন্দর মুহূর্তগুলো আমার জীবনে একটি বড় পরীক্ষার পথ তৈরি করছে। আমি শিমরানের উপর অন্ধের মতো ভরসা করে ফেলেছিলাম। আমার মনে হতো সে আমাকে কখনো আঘাত করবে না। কিন্তু জীবনের সত্যি অনেক সময় আমাদের স্বপ্নের চেয়ে অনেক কঠিন হয়। আমার এই ভরসা কতটা ভুল ছিল তা আমি বুঝতে পারলাম। একটি দিনে যখন আমার জগৎটা যেন উল্টে গেল, শিমরানের সাথে আমার দিনগুলো যেন একটা স্বপ্নের মতো কাটছিল। আমরা একসাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে ছিল অমূল্য। তার কথাবার্তা, তার হাসি আর আমার প্রতি তার যত্ন আমাকে মনে করাতো যে আমি তার কাছে বিশেষ। আমি ধীরে ধীরে তার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়ছিলাম। আমার মনে হতো শিমরান আমার জীবনের সেই মানুষ যার সাথে আমি আমার ভবিষ্যৎ কল্পনা করতে পারি। একদিন আমরা ক্যাম্পাসের কাছে একটি ছোট নদীর ধারে বসে গল্প করছিলাম। শিমরান আমার হাত ধরে বলল, ফাহমিদা তুমি আমার জীবনে এসে সবকিছু বদলে দিয়েছ। আমি যখন তোমার সাথে থাকি আমার মনে হয় আমি নিজের সেরা সংস্করণ হতে পারি। তার কথাগুলো আমার হৃদয়ে গভীরভাবে দাগ কাটল। আমি লজ্জায় মুখ নিচু করে বললাম, শিমরান তুমিও আমার জন্য অনেক কিছু। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম আমি তাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমার এই ভালোবাসার মাঝেও একটা অজানা ভয় আমাকে কুরে কুরে খেত। আমি আমার বাবা মায়ের কথা ভাবতাম, তারা আমাকে কত কষ্টে বড় করেছেন, তাদের স্বপ্ন আমার পড়াশোনা আর একটি সুন্দর ভবিষ্যৎ। আমি জানতাম তারা চাইবেন আমি এমন কাউকে বেছে নিই যে আমার জীবনকে আরও সুন্দর করবে। শিমরানের প্রতি আমার ভালোবাসা বাড়লেও আমি নিশ্চিত ছিলাম না সে আমার পরিবারের কাছে গ্রহণযোগ্য হবে কিনা। একদিন তানিয়া আমাকে দেখে বলল, ফাহমিদা তুমি আর শিমরান কি শুধুই বন্ধু নাকি এর থেকে বেশি কিছু? আমি একটু অবাক হলাম। তানি আমার কাছের বন্ধু ছিল, কিন্তু তার প্রশ্নে আমি ইতস্তত করলাম। আমি হেসে বললাম, আমরা বন্ধু তানিয়া, তবে হ্যাঁ আমি তাকে অনেক পছন্দ করি। তা নিয়ে একটু গম্ভীর হয়ে বলল, শিমরান খুব ভালো ছেলে, কিন্তু তুমি একটু সাবধানে থেকো, তুমি খুব সরল ফাহমিদা। তার কথায় আমার মনে একটা খটকা লাগল, কিন্তু আমি তা উড়িয়ে দিলাম। আমি ভাবলাম তানিয়া হয়তো শুধু আমার জন্য চিন্তিত। কয়েক সপ্তাহ পর আমরা আরেকটি ট্রিপে গেলাম। এবার সিলেটের চা বাগানে। শিমরান, আমি, রাকিব, তানিয়া আর কয়েকজন বন্ধু মিলে একটি অবিস্মরণীয় সময় কাটালাম। চা বাগানের সবুজ পাহাড়, ঠান্ডা বাতাস আর আমাদের হাসি গল্পের সময় যেন উড়ে গেল। শিমরান আমার পাশে থাকত, আমার ছবি তুলত আর আমাকে বলত, ফাহমিদা তুমি এই প্রকৃতির মাঝে আরও সুন্দর লাগছ। আমি তার কথায় লজ্জা পেতাম, কিন্তু মনে মনে খুশি হতাম। আমার মনে হতো আমি তার কাছে সত্যিই বিশেষ। কিন্তু একদিন ক্যাম্পাসে একটি ঘটনা আমার মনের শান্তি কেড়ে নিল। আমি একা ক্যাম্পাসের এক কোণে বাতাসে হাঁটছিলাম।
হঠাৎ দূর থেকে শিমরানকে দেখলাম, তার বাইকে একটি মেয়েকে নিয়ে ঘুরছে। তারা হাসছিল, কথা বলছিল, আর তাদের মধ্যে এমন একটা আন্তরিকতা ছিল যে আমার বুকের মধ্যে যেন কিছু ভেঙে গেল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। শিমরান, যাকে আমি এতটা ভালোবেসেছিলাম, যার উপর আমি অন্ধের মতো ভরসা করেছিলাম, সে অন্য কারো সাথে এভাবে। আমার পা দুইটা যেন জমে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের দেখলাম। মেয়েটির নাম ছিল রুহিসা। আমি তাকে আগে কখনো দেখিনি। তারা একসাথে ক্যান্টিনের দিকে গেল, আর আমি দূর থেকে তাদের দেখতে থাকলাম। আমার মনে হাজারো প্রশ্ন জমা হচ্ছিল। শিমরান কি আমার সাথে এতদিন মিথ্যা বলেছে? আমি কি তার কাছে শুধুই একটা সময় কাটানোর মানুষ ছিলাম? আমার হৃদয় ভারী হয়ে গেল, কিন্তু আমি ঠিক করলাম আমি শিমরানির সাথে মুখোমুখি কথা বলব। বন্ধুরা, সেই মুহূর্তে আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছিল। আমি জানতাম এই সত্যের মুখোমুখি হওয়া আমার জন্য সহজ হবে না। আমার বুকের মধ্যে যেন ঝড় বয়ে যাচ্ছিল। সিমরানকে রহিসার সাথে দেখার পর আমার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, কেন আমি তাকে এতটা ভালোবেসেছিলাম, এতটা বিশ্বাস করেছিলাম, তবু কেন সে আমার সাথে এমন করল? আমি সিদ্ধান্ত নিলাম আমি তার সাথে কথা বলব, আমার মনের কষ্ট, আমার প্রশ্নগুলো তার সামনে তুলে ধরব। আমি আর দেরি করতে চাইলাম না। ক্যান্টিনের কাছে শিমরানা রহিসা বসে গল্প করছি। আমি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেলাম। আমার পা কাঁপছিল, কিন্তু আমি নিজেকে শক্ত করলাম। শিমরান আমাকে দেখে একটু অবাক হল, কিন্তু তার মুখে সেই চিরচেনা হাসি ফুটে উঠল। আমি গম্ভীর কণ্ঠে বললাম, শিমরান, আমার সাথে একটু কথা বলতে পারবে? সে হেসে বলল, অবশ্যই ফাহমিদা। রুহিসা, তুমি একটু বসো, আমি এখনই আসছি। আমরা ক্যান্টিনের এক কোণে গেলাম, যেখানে কেউ আমাদের কথা শুনতে পারবে না। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার চোখে জল চলে এলো। আমি বললাম, শিমরান, তুমি আমার সাথে এটা কি করছো? আমি তোমাকে এতটা ভালোবেসেছি, এতটা বিশ্বাস করেছি, তুমি কেন আমাকে এভাবে ঠকাচ্ছ? রুহিসাকে, তুমি তার সাথে কেন এমন আচরণ করছো যেন আমি তোমার জীবনে কিছুই না? শিমরানির মুখের হাসি মিলিয়ে গেল। সে একটু ইতস্তত করে বলল, ফাহমিদা, তুমি ভুল বুঝছো। রুহিসা আমার শুধুই বন্ধু। তুমি আমার জন্য অনেক স্পেশাল। আমি তোমাকে কখনো আঘাত করতে চাই না। তার কথা শুনে আমার মনে একটু শান্তি এল, কিন্তু আমার হৃদয় বলছিল কিছু একটা ঠিক নেই। আমি বললাম, শিমরান, আমি তোমাকে বিশ্বাস করতে চাই, কিন্তু তুমি যদি আমার সাথে সৎ হও তাহলে আমাকে সত্যি বলো। সে গম্ভীর হয়ে বলল, আমি তোমাকে কখনো মিথ্যে বলিনি। রুহিসা আমার একজন পুরনো বন্ধু। আমরা শুধু ঘুরতে গিয়েছিলাম। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি কিছু না বলে চলে এলাম, কিন্তু আমার মনের কষ্ট কম ছিল না। পরদিন আমি তানিয়ার সাথে দেখা করলাম, তাকে সব খুলে বললাম। তানিয়া চুপ করে আমার কথা শুনল। তারপর বলল, ফাহমিদা, আমি তোমাকে আগেই বলেছিলাম সাবধানে থাকতে। শিমরান খুব চালাক ছেলে, সে সবাইকে খুশি রাখতে জানে। আমি বলছি না যে সে মিথ্যে বলছে, কিন্তু তুমি নিজের মনের কথা শোনো। তানিয়ার কথা আমার মনে দাগ কাটল। আমি ভাবতে লাগলাম, আমি কি শিমরানের উপর বেশি ভরসা করে ফেলেছি? কয়েকদিন পর আমি আবার শিমরানের সাথে দেখা করলাম। সে আমার সাথে আগের মতোই হাসি খুশি ছিল। আমরা ক্যাম্পাসের এক কোণে বসে গল্প করছিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, শিমরান, তুমি আমার সাথে কতটা সিরিয়াস? সে আমার হাত ধরে বলল, ফাহমিদা, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি তোমাকে কখনো হারাতে চাই না। তার কথায় আমার মন গলল, কিন্তু আমার ভেতরে একটা অস্বস্তি রয়ে গেল। একদিন আমি লাইব্রেরিতে বসে পড়ছিলাম। হঠাৎ একটি মেয়ে আমার কাছে এসে বলল, তুমি ফাহমিদা, তাই না? আমি রুহিসা, আমি শিমরানের বন্ধু। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে বলল, সিমরান আমার কথা তোমাকে বলেছে, তাই না? আমরা ছোটবেলা থেকে বন্ধু। আমি জানি তুমি আর সিমরান খুব কাছাকাছি। আমি শুধু বলতে চাই, সিমরান ভালো ছেলে, কিন্তু সে একটু বেশি ফ্রেন্ডলি। তুমি বুঝতে পারছো নিশ্চয়ই? আমি কিছু বলতে পারলাম না। আমার মনে হলো রুহিসা আমাকে কিছু বোঝাতে চাইছে। আমি সেদিন বাসায় ফিরে অনেক ভাবলাম, শিমনানির কথা, রহিসার কথা, তানিয়ার সতর্কবাণী। আমার মাথায় ঘুরছিল। আমি সিদ্ধান্ত নিলাম, আমি শিমরানের সাথে আরও খোলামেলা কথা বলবো। আমি জানতে চাই তার মনে আসলে কি চলছে, কিন্তু আমি জানতাম না এই সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কার দিকে আমাকে নিয়ে যাচ্ছে। রুহিসার কথাগুলো আমার মনে ঝড় তুলে দিয়েছিল। আমি আর ভাবতে পারছিলাম না। শিমরানের প্রতি আমার ভালোবাসা আর বিশ্বাসের সাথে সাথে একটা অজানা ভয় আমাকে কুরে কুরে খাচ্ছিল। আমি ঠিক করলাম, আমি শিমরানের সাথে খোলামেলা কথা বলবো। আমার মনের সব প্রশ্ন, সব সন্দেহ আমি তার সামনে তুলে ধরব। আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। পরদিন ক্যাম্পাসে শিমরানের সাথে দেখা হলো। সে আমাকে দেখে তার স্বাভাবিক হাসি দিয়ে বলল, ফাহমিদা, কেমন আছো? অনেকদিন পর তোমাকে এমন গম্ভীর দেখছি।
আমি হাসতে চেষ্টা করলাম কিন্তু আমার মুখের হাসি ম্লান ছিল। আমি বললাম, শিমরান, আমার তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমরা কোথাও শান্ত জায়গায় বসতে পারি? সে একটু অবাক হল, কিন্তু রাজি হয়ে বলল, চলো ক্যাম্পাসের পুকুর পাড়ে বসি। আমরা পুকুরের ধারে একটি বেঞ্চে বসলাম। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, শিমরান, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার জীবনে এসে আমার দিনগুলোকে রঙিন করে দিয়েছ। কিন্তু আমার মনে কিছু প্রশ্ন ঘুরছে। রুহিসার সাথে তোমার সম্পর্কটা কি? তুমি কেন আমাকে তার কথা আগে বলনি? শিমরান একটু চুপ করে রইল। তারপর বলল, ফাহমিদা, আমি তো তোমাকে বলেছি রুহিসা আমার পুরনো বন্ধু। আমরা কেবল একসাথে ঘুরেছি। তুমি কেন এত চিন্তা করছ? আমি তার চোখের দিকে তাকান। তার চোখে কিছু একটা লুকানো ছিল যা আমার মনকে আরও অস্থির করে তোল। আমি বললাম, শিমরান, আমি তোমাকে বিশ্বাস করতে চাই, কিন্তু আমার মনে হচ্ছে তুমি আমার সাথে পুরোপুরি স্বপ্ন। রুহিসা আমাকে বলেছে তোমরা অনেক দিনের বন্ধু, তাহলে তুমি কেন আমাকে তার কথা এড়িয়ে গেছ? শিমরান একটু বিরক্ত হয়ে বলল, ফাহমিদা, তুমি কি আমার উপর সন্দেহ করছ? আমি তোমাকে ভালোবাসি রুহি সাহা, আমার জীবনে কিছুই না। তুমি প্লিজ এসব নিয়ে ভাবো না। তার কথাগুলো আমার মনকে শান্ত করল না। আমি বললাম, শিমরান, আমি শুধু সত্যটা জানতে চাই, আমি তোমাকে এতটা ভালোবাসি। আমি চাই না আমাদের মধ্যে কোনো মিথ্যে থাকুক। সে হঠাৎ হেসে বলল, আরে ফাহমিদা, তুমি খুব বেশি সিরিয়াস হয়ে যাচ্ছ। আমি তোমার সাথে আছি, এটাই কি যথেষ্ট নয়? তারই হালকা কথায় আমার মন আরও ভারী হয়ে গেল। আমি বুঝতে পারলাম সে আমার প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছে না। কয়েকদিন পর আমি তানিয়ার সাথে আবার দেখা করলাম। আমি তাকে সব খুলে বললাম। তানিয়া আমার কথা মন দিয়ে শুনে বলল, ফাহমিদা, আমি তোমাকে আগেই বলেছিলাম শিমরানের কথার উপর পুরোপুরি ভরসা করা ঠিক নয়। আমি শুনেছি সে আরও কয়েকজন মেয়ের সাথে এমনই বন্ধুত্বের নামে ঘনিষ্ঠ আচরণ করে। তুমি নিজের জন্য ভাবো, তুমি এতটা সরল, তুমি এমন কাউকে পাওয়ার যোগ্য যে তোমাকে সত্যি মূল্য দেবে? ধানিয়ার কথা আমার মনে আগুন জ্বালিয়ে দিল। আমি ভাবতে লাগলাম, আমি কি সত্যিই সিমরানকে ভুল বুঝেছি? একদিন আমি ক্যাম্পাসে একা বসেছিলাম। হঠাৎ আমার পাশে এসে বসল রাকিব। সে বলল, ফাহমিদা, তুমি ঠিক আছো? অনেক চিন্তিত মনে হচ্ছে। আমি তাকে শিমরানের কথা বললাম। রাকিব চুপ করে শুনল, তারপর বলল, দেখো শিমরান আমার বন্ধু, কিন্তু আমি তার সব ব্যাপারে একমত নই। সে মেয়েদের সাথে একটু বেশি ফ্রেন্ডলি হয়ে যায়। তুমি নিজের মনের কথা শোনো। রাকিবের কথা আমার সন্দেহকে আরও বাড়িয়ে দিল। আমি সিদ্ধান্ত নিলাম, আমি শিমরানের সাথে শেষবারের মতো কথা বলবো। আমি জানতে চাই তার মনে আসলে কি আছে, কিন্তু আমি জানতাম না এই সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি করাবে। বন্ধুরা, আমার জীবনের এই মুহূর্তে আমি একটি কঠিন সত্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমার মনের মধ্যে একটা ঝড় চলছিল। শিমরানের কথা, রুহিসার সাক্ষাৎ আর তানিয়া ও রাকিবের সতর্কবাণী আমাকে আরও অস্থির করে তুলছিল। আমি বুঝতে পারছিলাম আমার বিশ্বাসের ভিত কাঁপছে। তবু আমি শিমরানকে একটি শেষ সুযোগ দিতে চাইলাম। আমি ঠিক করলাম আমি তার সাথে সরাসরি কথা বলব এবং তার মুখ থেকে সত্যটা জানব। একদিন সন্ধ্যায় আমি শিমরানকে ক্যাম্পাসে একটি শান্ত কোণে ডাকলাম। সে এল, তার মুখে সেই চিরচেনা হাসি, কিন্তু আমার মন ভারী ছিল। আমি সরাসরি বললাম, শিমরান, আমি আর কোনো গোপনীয়তা চাই না। আমি জানতে চাই আমাদের সম্পর্কটা তোমার কাছে কি? তুমি কি আমাকে সত্যি ভালোবাসো নাকি আমি তোমার কাছে শুধু একটা সময় কাটানোর মানুষ? শিমরানে একটু চুপ করে রইল। তারপর বলো, ফাহমিদা, তুমি কেন এত সন্দেহ করছো? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু তার কথায় আমার মন শান্ত হলো না। আমি বললাম, আমি শুনেছি তুমি আরও অনেক মেয়ের সাথে এমনই বন্ধুত্বের নামে কাছাকাছি হয়েছ। রুহিসার সাথে তোমার সম্পর্ক কি? আমাকে সত্যি বলো। শিমরানের মুখে এবার একটা বিরক্তির ছায়া পড়ল। সে বলল, ফাহমিদা, তুমি কি আমাকে অপমান করতে চাইছো? আমি তোমাকে বারবার বলেছি রুহিসা আমার বন্ধু। তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমাদের সম্পর্কের মনে হয় না। তার কথার সুরে আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, শিমরান, আমি শুধু সত্যটা জানতে চাই। আমি তোমাকে এতটা ভালোবেসেছি, আমি এই মিথ্যার জালে আর থাকতে চাই না। হঠাৎ সিমরানের কণ্ঠে একটা ঠান্ডা ভাব এল। সে বলল, ঠিক আছে ভাবিদা, তুমি যদি এতই জানতে চাও তাহলে শোনো। আমি তোমার সাথে সময় কাটিয়েছি কারণ তুমি আমার কাছে মজার ছিলে। তুমি সুন্দর, সরল, আর তোমার সাথে থাকলে আমার ভালো লাগতো। কিন্তু এটা কোনো সিরিয়াস সম্পর্ক নয়। তুমি এতটা সিরিয়াস হয়ে গেছো, এটা আমার কাছে বিরক্তিকর। তার কথাগুলো আমার বুকে ছুরির মতো বেঁধল। আমি অবাক হয়ে বললাম, শিমরান, তুমি এটা কি বলছো? তুমি কি বলতে চাইছো আমি তোমার কাছে শুধুই একটা খেলা ছিলাম? শিমরান হেসে বলল, হারে ফাহমিদা, জীবনটা এমনই। আমি তোমার সাথে ভালো সময় কাটিয়েছি। তুমি এতটা সিরিয়াস কেন হচ্ছ? তুমি যাও, রিল্যাক্স করো। তোমার মতো মেয়ে আমার জীবনে আসার যোগ্যতা রাখে না।
তার কথায় আমার চোখে জল চলে এলো। আমি বললাম, শিমরান, তুমি আমার সাথে এমন করলে কেন? আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম। আমি কি দোষ করেছিলাম? সে শুধু হেসে বলল, ফাহমিদা, তুমি খুব ভালো মেয়ে। কিন্তু আমার জীবনের লক্ষ্য অন্য, তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়িয়ে না। আমি আর কিছু বলতে পারলাম না। আমার হৃদয় যেন টুকরো টুকরো হয়ে গেল। আমি সেখান থেকে চলে এলাম, চোখে জল আর বুকে অসহ্য কষ্ট নিয়ে। আমি বুঝতে পারলাম শিমরান আমাকে কখনো সত্যি ভালোবাসেনি। আমি তার কাছে শুধু একটা সময় কাটানোর উপায় ছিলাম। আমি নিজেকে বারবার প্রশ্ন করছিলাম, আমি কোথায় ভুল করেছিলাম? আমার সরলতা কি আমার দোষ হয়ে দাঁড়ালো? সেদিন আমি তানিয়ার কাছে গেলাম। আমি তাকে সব বললাম। তানিয়া আমাকে জড়িয়ে ধরে বলল, ফাহমিদা, তুমি কোনো ভুল করনি। শিমরানের মতো মানুষেরা নিজেদের স্বার্থের জন্য অন্যের জীবন নিয়ে খেলা করে। তুমি এটা থেকে শিক্ষা নাও আর নিজেকে শক্ত করো। আমি কাঁদতে কাঁদতে বললাম, তানিয়া, আমি তাকে এতটা ভালোবেসেছিলাম। আমি কিভাবে কষ্ট ভুলব? তানিয়া বলল, সময় তোমাকে সব ভুলিয়ে দেবে। তুমি এখন নিজের জন্য বাঁচো। বন্ধুরা, আমার জীবনের সেই মুহূর্ত ছিল আমার সবচেয়ে কঠিন সময়। আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু আমি ঠিক করলাম, আমি এই কষ্টের কাছে হার মানব না। সিমরানের কথাগুলো আমার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছিল। আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু আমি জানতাম আমাকে এগিয়ে যেতে হবে। আমার বাবা মায়ের স্বপ্ন, আমার নিজের লক্ষ্য, এসব আমাকে আবার শক্তি জোগাল। আমি ঠিক করলাম, আমি শিমরানির জন্য আমার জীবন থামিয়ে দেব না। আমি আমার পড়াশোনায় আরও মনোযোগ দিলাম, আর তানিয়া ও রাকিবের মতো বন্ধুদের সাহায্যে আমি ধীরে ধীরে নিজেকে ফিরে পেতে শুরু করলাম। ক্যাম্পাস এ আমি শিমরানের সাথে আর দেখা করতাম না। তাকে দেখলেই আমার বুকের ক্ষতটা তাজা হয়ে উঠত। আমি তাকে এড়িয়ে চলতাম আর নিজেকে ব্যস্ত রাখতাম। আমি লাইব্রেরিতে বেশি সময় কাটাতাম, ক্লাসের প্রজেক্ট এ মন দিতাম। তানিয়া আমাকে সবসময় সাহস দিত। সে বলত, ফাহমিদা অনেক শক্তিশালী, তুমি এই কষ্টকে জয় করবে। তার কথাগুলো আমার মনে আলো জ্বালিয়ে দিত। একদিন আমি ক্যাম্পাসে একটি সেমিনারে গিয়েছিলাম। সেখানে আমার পরিচয় হলো নুরাইশ ফারুকের সাথে। নুরাইশ ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র ছাত্র। সে ছিল শান্ত, ভদ্র আর খুবই পরিশ্রমী। সে আমাকে তার গবেষণার কথা বলল, আর আমি তার স্বপ্ন আর উদ্দীপনা মুগ্ধ হলাম। আমরা কথা বলতে বলতে বন্ধু হয়ে গেলাম। নুরাশ আমাকে আমার পড়াশোনায় সাহায্য করত, আর আমি তার সাথে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কয়েক মাস পর আমার পড়াশোনা শেষ হল। আমি ভালো ফলাফল করলাম, আর আমার বাবা মা আমাকে নিয়ে খুব গর্বিত হলেন। আমি তখনও শিমরানের কথা মাঝে মাঝে ভাবতাম, কিন্তু তার স্মৃতি আর আমাকে ততটা কষ্ট দিত না। আমি সৃষ্টিকর্তা আছে প্রার্থনা করতাম যেন শিমরানের মতো মানুষেরা তাদের কর্মের ফল পায়। আমি চাইতাম আমার কষ্টের জন্য যারা দায়ী তারা যেন একদিন নিজের ভুল বুঝতে পারে। বিশ্ববিদ্যালয়ের পর আমার বাবা মা আমার বিয়ের কথা ভাবতে শুরু করলেন। তারা নুরাইশের পরিবারের সাথে যোগাযোগ করলেন। নুরাইশের পরিবার ছিল সচ্ছল আর সম্মানিত। আমি প্রথমে একটু দ্বিধা ছিলাম, কিন্তু নুরাইশের সাথে কথা বলে আমি বুঝলাম সে আমাকে সত্যিই সম্মান করে। সে আমার স্বপ্নকে গুরুত্ব দিত, আর আমার অতীত নিয়ে কখনো প্রশ্ন করত না। আমরা বিয়ে করলাম, আর আমার জীবন একটি নতুন মোড় নিল। নুরাইশের সাথে আমার সংসার ছিল শান্তিপূর্ণ। আমাদের দুটি ছেলে আর একটি মেয়েও হলো। আমি আমার পরিবারের সাথে সুখে কাটাচ্ছিলাম। আমি একটি স্কুলে শিক্ষকতা শুরু করলাম, আর আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারার আনন্দে আমার মন গেল। সিমরানের স্মৃতি তখন আমার কাছে একটি দূরের অতীত হয়ে গিয়েছিল। আমি ভাবতাম জীবন আমাকে যা দিয়েছে তাতে আমি কৃতজ্ঞ। কিন্তু জীবনের খেলা এখানেই শেষ হয়নি। একদিন প্রায় 12 বছর পর আমি মার্কেট থেকে কেনাকাটা করে রিকশায় বাসায় ফিরছিলাম। রাস্তার পাশে আমি একটি অদ্ভুত দৃশ্য দেখলাম। একজন মানুষ জীর্ণ পোশাক পরে রাস্তায় বসে কি যেন বলছিল। তার চেহারা দেখে আমার হৃদয় একটা ধাক্কা লাগল। আমি রিকশা থামিয়ে তার কাছে গেলাম। আমি কি সত্যি তাকে চিনি? বন্ধুরা, সেই মুহূর্তে আমি যা দেখলাম তা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াল। কারণ সেখানে এমন একটি দৃশ্য দেখলাম যে আমার সারা জীবনের কামনা ছিল। রিকশা থেকে নেমে আমি সেই মানুষটির কাছে এগিয়ে গেলাম। তার জীর্ণ চেহারা, উস্কোখুস্কো চুল আর মলিন পোশাক দেখে আমার মনের মধ্যে একটা অস্বস্তি জাগল। কিন্তু তার মুখের দিকে তাকাতেই আমার হৃদয় যেন থমকে গেল। এই চেহারা আমার অচেনা নয়। আমি কাঁপা গলায় বললাম, সিমরান, তুমি? সে আমার দিকে তাকাল, কিন্তু তার চোখে কোনো স্পষ্টতা ছিল না। সে যেন আমাকে চিনতেই পারল না। আমি তার কাছে আরও কাছে গেলাম।
তার চোখে একটা শূন্যতা ছিল, যেন জীবনের সব আলো মিলিয়ে গেছে। আমি বললাম, শিমরান, তুমি এখানে কি করছো? কি হয়েছে তোমার? সে মাথা নাড়ল আর কি যেন বলতে চাইল, কিন্তু তার কথা অস্পষ্ট ছিল। আমার চোখে জল চলে এল। এই সেই শিমরান যে একদিন তার হাসি আর মিষ্টি কথায় আমার হৃদয় জয় করেছিল, আছে রাস্তার পাশে এমন অবস্থায়। আমার মনে হঠাৎ দিনের কথা ফিরে এল, যেদিন সে আমাকে বলেছিল আমি তার জীবনে আসার যোগ্য নই। আমার বুকে একটা ক্রোধ জাগল, কিন্তু সাথে সাথে একটা করুণাও এলো। আমি তাকে বললাম, শিমরান, কোথায় গেল তোমার সেই অহংকার? কোথায় গেল তোমার সেই মিষ্টি কথার সুন্দর চেহারা? তুমি আমার সাথে যা করেছিলে, তুমি কি ভেবেছিলে তুমি সব সময় এভাবে অন্যের জীবন নিয়ে খেলতে পারবে? সে কিছু বলল না, শুধু মাথা নিচু করে রইল। আমি একটু দূরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হলো সৃষ্টিকর্তা আমার প্রার্থনা শুনেছেন। আমি যে কষ্ট পেয়েছিলাম তার ফল শিমরা নিজেই পেয়েছে। আমি বুঝলাম, জীবন কাউকে ছাড় দেয় না। আমাদের প্রতিটি কাজের একটি ফল আছে, আর সেই ফল আমাদের একদিন না একদিন ফিরে পেতে হয়। আমি আর কিছু না বলে রিকশায় উঠে বাসায় ফিরে এলাম। আমার মনের মধ্যে একটা শান্তি ছিল। বাসায় ফিরে আমি আমার স্বামী নুরাইশের কাছে সব বললাম। নুরাইশ আমার কথা মন দিয়ে শুনো। তারপর বলল, ফাহমিদা, তুমি যে শক্তি দিয়ে নিজেকে গড়ে তুলেছ তা অনেক বড় কথা। তুমি সিমরানের কথা ভুলে এগিয়ে গেছ, এটাই তোমার জয়। তার কথায় আমার মন আরও হালকা হয়ে গেল। আমি বুঝলাম আমার জীবন এখন পূর্ণ। আমার পরিবার, আমার সন্তান আর আমার নিজের স্বপ্ন আমাকে এগিয়ে নিয়ে চলছে। শিমরানের সেই অবস্থা দেখে আমি বুঝলাম, জীবন আমাদের প্রতিটি কাজের হিসাব রাখে। যে মানুষ অন্যের হৃদয় নিয়ে খেলা করে, তার জীবন একদিন শূন্যতায় ভরে যায়। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানালাম, যিনি আমাকে এই শিক্ষা দিয়েছেন। আমি শিমরানের জন্য কোনো ঘৃণা রাখিনি, বরং তার জন্য করুণা অনুভব করলাম। বন্ধুরা, সবশেষে আমি তোমাদেরকে বলব, আমাদের জীবনে সৌন্দর্য, মিষ্টি কথা আর গুণ থাকতে পারে, কিন্তু এগুলো দিয়ে কখনো কারো জীবন নিয়ে খেলা করা উচিত নয়। আমাদের প্রতিটি কাজের একটি ফল আছে, আর সেই ফল আমাদের ফিরে পেতে হয়। তাই আমাদের উচিত সবসময় সৎ থাকা, অন্যের হৃদয়ের মূল্য দেওয়া আর নিজের কাজের প্রতি দায়বদ্ধ থাকা। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।